হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব স্কেচ অ্যাপের কপি অ্যালং কার্ভ এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করতে হয়। সবার প্রথমে আমরা দেখব এক্সটেনশনটা কিভাবে ইনস্টল করতে হয়। সো আমরা চলে যাচ্ছি এক্সটেনশন বারে, এখান থেকে আমরা চলে যাচ্ছি এক্সটেনশন ম্যানেজার, দেন আমরা চলে গেলাম ইনস্টল এক্সটেনশন। ডাউনলোডতে যাচ্ছি আমি, আপনার যে ফোল্ডারে এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে রাখবেন সেখান থেকে আপনি জাস্ট এক্সটেনশনটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। কেটে বেরিয়ে আসছি এখন আমি। সো এটা আমি কাইন্ড অফ টেবিলের শেপ জাতীয় কিছু একটা তৈরি করেছি এবং এটা একটা উডেন ব্লক বোঝাতে যাচ্ছি। এটাকে আমি জাস্ট মুভ করে এটার এই ফেজে বসালাম এবং আমরা চাচ্ছি এই যে উডেন ব্লক এটাকে আমরা এই যে কার্ভ সারফেস এখানে কপি করব। ওকে, সবার প্রথমে যেটা করব, এটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সপ্লোর করলাম। আমি এখান থেকে এই যে কার্ভ যে পাথ সেটাকে সিলেক্ট করে একটা কপি নিয়ে নিচ্ছি, একটা কপি নিয়ে নিলাম। এরপর আমি আবার এটাকে ট্রিপল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে আবার গ্রুপটা তৈরি করে নিচ্ছি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এক্সটেনশনে গেলাম, এখান থেকে আমরা এটাকে ওয়েল্ড করে নিব, ওয়েল্ড করে নিলাম। এখন এটাকে আমরা সিলেক্ট করলাম, এখানে এটাকে আমি পেস্ট করে বসালাম, এটা এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি এক্সটেনশনে, কপি অ্যালং কার্ভ সিলেক্ট করলাম। সবার প্রথমে আমি এই যে উডেন ব্লক এটাকে সিলেক্ট করব, দেন আমি এখান থেকে একটা জাস্ট সিম্পল ক্লিক করব, হ্যাঁ, এই কার্ভ বরাবর। এখন সে জানতে চাচ্ছে এই যে আমি উডেন ব্লকটা কপি করব সেটার স্পেসিংটা কত হবে। আমি এখানে সে প্রোভাইড করলাম 3 ইঞ্চির মতো স্পেসিং প্রোভাইড করলাম এবং বুঝতে চেষ্টা করছি যে এটা দেখতে কেমন লাগবে। আমার মনে হচ্ছে ওকে, আমি এখানে ক্লিক করে এটা ছেড়ে দিলাম। তাহলে যেটা হলো সেটা হচ্ছে এই যে উডেন ব্লক এটা এই যে কার্ভ পাথ এখানে কি হয়ে গেল, কপি হয়ে গেল। আচ্ছা, এখন আপনার কাছে যদি ওয়েল্ড এক্সটেনশনটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা এক্সপ্লোর করলাম, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এই কার্ভ এটাও সিলেক্ট করলাম, এটা নিলাম। আচ্ছা, ট্রিপল ক্লিক দিয়ে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিলাম, এটাকে এখানে বসাচ্ছি। এখন আমি যদি এক্সটেনশনে যাই, কপি অ্যালং কার্ভ, দেখেন কি হয়। এটা যে প্রবলেমটা হচ্ছে, আমি যদি এটাকে ওয়েল্ড করে আলাদা করে না বসাই, এই যে একটু আগে যেমনটা করলাম সেটা যদি না করি, তাহলে এটা একদম পুরা পাত জুড়ে সব জায়গায় কপি হচ্ছে, যেখানে যেখানে সে কি পাতটা পাচ্ছে, বাট এটা আমরা চাচ্ছিলাম না, রাইট? আচ্ছা, তাহলে আমি যেটা করব, আমি ব্যাকে চলে যাই। এখানে এই যে আমি এটা রেখেছি, এটাকে আমি ওয়েল্ড যদি করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে একটা গ্রুপ করে নিতে পারি। হ্যাঁ, এবার এটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসতে পারি বা কপি করে আনতে পারেন, সেম ইস্যু। এরপর আপনি যেটা করবেন, আবার সিমিলার ওয়েতে আপনি এক্সটেনশনে যাবেন, ওয়েল্ডে যাবেন, সরি এক্সটেনশনে যাবেন, কপি অ্যালং কার্ভ এই এক্সটেনশনটা সিলেক্ট করবেন, এটা নিলেন। এখন আপনি এই পাথটা সিলেক্ট করলেন, এখন দেখেন এটা কিন্তু এই কার্ভেই কি হচ্ছে, কপি হচ্ছে। তো 3 ইঞ্চি দিলে যদি আপনার মনে হয় এখানে কিছু স্পেসিং থেকে যাচ্ছে, আপনি 3.25 এর মতো ইউজ করতে পারেন, দেখেন কেমনটা হয়। তো যাই হোক, এখানে শেপটা এমনটা আসছে এবং এটা এই যে পাথ এখানে কপি হয়ে গেল। এরপর যদি আপনি মনে করেন এখানেও আপনার দরকার, আপনি চাইলে স্পেসিংটা অ্যাডজাস্টও করতে পারতেন, অথবা এখানে এটা এভাবে প্রোভাইড করলে জিনিসটা হয়ে যাচ্ছে। ওকে, কিছু স্পেসিং এর একটা ডিফারেন্স আসবে, এটা আপনি আপনার মতো সলভ করে নেবেন। এখানে আমাদের দেখানোর বিষয় ছিল কিভাবে আমরা কপি অ্যালং কার্ভ এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।